হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে আসলাম যে ব্লগ নিয়ে। আমার তেমন একটা ব্লগ নিয়মিত দিতে পারি না, কারণ প্রচুর ব্যস্ত থাকি বাবুকে নিয়ে। তাই আজ আসলাম, আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। পৌলমি এখন স্কুল থেকে চলে আসছে, মা ওকে নিয়ে আসছে স্কুল থেকে, কিন্তু ও এখনও খুবই মন খারাপ। মা ওকে চিপস কিনে দেন নাই। চিপস খেতে চাচ্ছিল কিন্তু মা ওকে কিনে দেন নাই, তাই ও খুব রাগ করেছে। আর এখন রাগ করে বসে আছে। আমি বললাম যে কি হয়েছে, ও বলছে যে চিপস খাওয়ার জন্যে। আর দেখেন কিভাবে রাগ করছে, আমার সাথে ও কথাই বলছে না। আমি বললাম যে ওকে আমি কিনে দেব, তারপরে ওর রাগটা কমছেই না। তো এখনও আমার সাথে চলে যাচ্ছে ওই রুমে। তো আমি এখন ভাবলাম যে টাকা দেই, কিনে আনুক। তো ভাবলাম টাকা দিয়েছি 20 টাকা। ও এখন দোকান থেকে চলে আসছে কিনে চিপস নিয়ে আসার পর ও খুব খুশি। তো মা ওকে নিয়ে আসছিলেন স্কুল থেকে, চিপস দেন নাই, তাই তো ও রাগ করেছিল। তো এখন চিপস পেয়ে খুবই খুশি হলো, এখনও এটা খাবে। তারপর বলেছি সুন্দরভাবে যেন পড়াশোনা করে, কারণ চিপস পেলে তো হয় না। আর এদিকে মা আমাকে রান্না করার জন্য হেল্প করছেন। আজ মাংস রান্না করব। আমাকে পেঁয়াজ এবং রসুন কেটে দিচ্ছেন। আর এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। আর প্যান গরম হওয়ার পর এখানে তেল দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে দিব। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল হওয়ার পর তারপর মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজ, তারপর গরম মশলা এবং তেজপাতা দিয়ে এগুলোকে নাড়াচাড়া করছি। আর এখানে মাংস কেটে ধুয়ে রেখেছি, পানি ঝরার জন্য রেখে দিয়েছি, পানিটা যাতে ঝরে যায়। আর এখানে ভাতে রান্না করে বলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য, কারণ আজকে ফ্রাইড রাইস রান্না করব। তাই ভাবলাম মাংস এবং ফ্রাইড রাইস রান্না করি। তো ভাতটা আগে রান্না করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এখন মাংস, তো মাংসর মশলাগুলো এখন আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে। মাংসর মশলা যদি কষানো না হয় তাহলে মাংসটা তেমন একটা ভালো টেস্ট হবে না, তাই আগে মাংসটা কষিয়ে নিচ্ছি। কি করছো? কিছু না। এদিকে আমার বাবুটা ঘুমিয়ে আছে। কি করছো তুমি বেবি? বললো কি করছো? কি হয়েছে তোমার? জ্বর আসছে? তোমার জ্বর আসছে? মাংসটা কষিয়ে আমি এখন ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয় ভালোভাবে, ঢাকনা দিয়েছি। আর পেছনে কয়েকটা বাসন ছিল, থালা বাসন, সেগুলোকে ধুচ্ছি। একদিকে মাংসটা সেদ্ধ হচ্ছে আর একদিকে এই থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রান্না করতে গেলে অনেক থালা বাসন আমার ব্যবহার করতে হয়। তো এখন আমি টমেটো কেটে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসে দেবো। ফ্রাইড রাইসে টমেটো দিলে একটু টেস্ট হয়। আর চিংড়ি ভেজে রেখেছিলাম, চিংড়ি দেব। আরও অনেকগুলো যে আইটেম আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো এখন ভালোভাবে আমি টমেটোটা কেটে নিচ্ছি। টমেটো আমার প্রিয়, কোনো কিছু রান্না করলে আমি টমেটোটাই পছন্দ করি আগে। টমেটো দিলে রান্নার টেস্ট বাড়ে। মা এদিকে পুজো দিয়ে দিচ্ছেন, আমি আজকে পুজো দিতে পারি নাই, তো মা এখন দিয়ে দিচ্ছেন। আর আমি রান্নাঘরে চলে আসছি রান্না করতে। এই যে মাংসটা হয়ে গেল, আমার কালারটা খুবই সুন্দর হয়েছে। আর একটু ঝোল রেখেছি, কারণ পৌলমি ঝোল খেতে পছন্দ করে। আর পৌলমির পাপার জন্য ডিম রান্না করেছি, কারণ উনি মাংস খান নাই, উনি মুরগির মাংস খান না, তাই ওনার জন্য ডিম রান্না করেছি। তো যেদিনই আমি মাংস রান্না করি ওনার জন্য মাছ অথবা ডিমে রান্না করতে হয়। তো এখন আমি ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আর এখানে চিংড়ি ভেজে রেখেছি, আর টমেটো কেটে রেখেছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য প্যানে তেল দিয়ে আমি সবগুলো আইটেম ভেজে নিচ্ছি। প্রথমে ডিম দিলাম, তারপর টমেটো এবং চিংড়ি ভাজি। তো এখানে সব কিছু মিক্সড করে নিচ্ছি একসাথে, তারপর ভাত দিয়ে দেব। তো হয়ে গেল আমার ফ্রাইড রাইস। এখন ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইস পৌলমির খুবই পছন্দের জিনিস, এগুলো হলে ওর আর কিছু লাগে না। তো প্রথমে ওকে খেতে দিয়েছি মাংস এবং ফ্রাইড রাইস হলে পৌলমির আর কিছু লাগে না, এগুলো ওর খুবই পছন্দের জিনিস। তাই পৌলমিকে প্রথমে এগুলো খেতে দিয়েছি, ও চাইনিজভাবে খাচ্ছে চামচ চামচ দিয়ে। আর এদিকে বাবুকে ঘুম পাড়াচ্ছেন মা, কারণ বাবু উঠে গিয়েছিল। আর আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি হুইল পাউডার দিয়ে।
পাউডার অথবা সাবান দিয়ে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি, না হলে এগুলোকে আবার তেল ছিটকে থাকে, আঠা আঠা করে। তো আমি সব সময় রান্না শেষ করার পর এগুলোকে পাউডার অথবা সাবান দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিই, মুছি। এখন একটি তেনা দিয়ে এটাকে মুছে নিচ্ছি। তো গাইস, আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।